নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি পটল। এবারে এই পটলটাকে রান্না করব মুসুর ডাল দিয়ে। এখানে 1 কাপ মুসুর ডাল আমি নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম মতো পটল আছে, আর পটলের গায়ে একটু খোসা রেখে রেখে কিন্তু আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে চলে যাব পরের প্রসেসে। আর দেখুন এখানে কিন্তু একটু করে কাট লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা পটলের গায়ে, যাতে লবণ আর মশলা খুব ভালো করে ঢোকে। এবারে দেখুন পটলের উপরে লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। খুব ভালো করে পটলের গায়ে লবণ আর হলুদ মেখে রাখতে হবে বন্ধুরা। মেখে এটাকে সাইডে সরিয়ে রাখবো। কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে তেলের মধ্যে দিয়ে। হাই ফ্লেম না বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভাজতে হবে। সমস্ত পটলগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একবারে। এখানে 5টা পটল নিয়েছি, তার জন্য আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে পটলটা কম বেশিও করে নিতে পারেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি এই পটলটা ঠিক কিভাবে রান্না করেছি। এখন পটলটা বেশ ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে পটলগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। যে তেল আছে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন এই ফোড়নের মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটাকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে প্রথমে একটু ভাজা করে নেব। তারপরে এই পেঁয়াজটা বেশ ভাজা করতে করতে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন। এখানে আমি আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি। 1 চামচ গ্রেট করা আদা আর 1 চামচ গ্রেট করা রসুন, মোট 2 চামচ দিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুনটাকে বেটে দিতে পারেন, তবে এখানে বেটে দেওয়ার কোনো দরকার নেই। আদা রসুনটাকে গ্রেট করে দেবেন। আদা আর রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে করে ভাজা আমি করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটোটাকেও খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। উপর দিয়ে দিচ্ছি তরকারির পরিমাণ অনুযায়ী লবণ। মাথায় রাখতে হবে পটল কিন্তু ভাজার সময় লবণ দিয়েছিলাম পটলে, সেই জন্যে লবণের পরিমাণটা এখানে বুঝে শুনে দেবেন। তারপরে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আমি, এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে এ সময় করতে পারেন কালারের জন্য, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু দুর্দান্ত একটা কালার এসেছিল। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল। এখানে 1 কাপ মুসুর ডালকে ধুয়ে রেখেছি, সেই মুসুর ডালটাকে আমি দিয়ে দিলাম। জল ঝরানো আছে বন্ধুরা, ডালের মধ্যে কোনো রকম জল রাখবেন না। জলটা ঝরিয়ে তারপরে মশলার মধ্যে দিতে হবে। এবার খুব ভালোভাবে এই মশলার মধ্যে কষাতে হবে। একটা স্পেশাল মশলা দিয়ে কিন্তু আজকের এটা রান্না করে দেখাবো। এবারে দেখুন ডালটা বেশ কষে গেছে মশলার সঙ্গে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলটাকেও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে কষাতে হবে। যখন দেখবেন ঠিক এই রকম তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, তবে জলটা বুঝে দেবেন। এখানে ডালটা যাতে গলে না যায়, একটু গোটা গোটা থাকে, তবেই কিন্তু এটা
খেতে ভালো লাগবে। ডালটা একেবারে গলে গেলে কিন্তু এই তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এখন বাজারে একদম সবে পটল উঠেছে, তো পটলটাকে একবার এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। ভাত দিয়ে খান, রুটি, লুচি, পরোটা বা এটাকে আপনারা পোলাওর সাথেও খেতে পারেন। আর দেখুন বন্ধুরা, একদম জলটা ঠিক ফুটে এরকম কমে গেছে, ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে। এখন ওইদিকে পটলটা একটু ফুটতে দাও, এদিকে একটা স্পেশাল মশলা দিয়ে আমি এটাকে সোমবার দেবো, অর্থাৎ স্পেশাল মশলা দিয়ে বার্গার দেবো। এখন এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা সরিষা, তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে আর কিছুটা কুচি করা শুকনো লঙ্কাকে কুচি করে কেটে দেবেন। আর দিতে হবে হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি বেশ কিছু কারি পাতা, অবশ্যই এখানে একটু কারি পাতা দেবেন, আর দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা কুচি। বন্ধুরা, এই মশলাটা সবার লাস্টে যদি এতেই তরকারির মধ্যে মেশানো যায় বা সোমবার দেওয়া যায়, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। এবার এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন একটা সুগন্ধ বেরিয়েছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর এর গন্ধ বেরোয়, আর ততটাই খেতে কিন্তু এই পটলের তরকারিটা টেস্টি হয়। এখন বেশ এটা ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর থেকে বেশি ভাজতে যাবেন না, পুড়ে গেলে কিন্তু একদম বাজে লাগবে গালে পড়লে সর্ষেটা। তো আপনারা যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন ভাববেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে ফুটন্ত ডালের মধ্যে এটাকে আমি দিয়ে দেবো। লো ফ্লেমে আমি ফুটতে দিয়েছিলাম, তখন আমি এই মশলাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে এবার ডালের সঙ্গে এই মশলাটাকে মিশিয়ে দিতে হবে। দেওয়ার পরে আবারও লো ফ্লেমে 2 মিনিট ফুটতে দিতে হবে। তারপরে আমি ফিরে আসব। কোনো রকম জল জল ভাব যেন এই তরকারির মধ্যে না থাকে, একেবারে শুকনো শুকনো রান্না করতে হবে। আপনারা ভাবতেই পারবেন না বন্ধুরা, এটা স্বাদে গন্ধে হবে অপূর্ব টেস্টি। একবার অন্তত বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। উপর দিয়ে তেলও কিন্তু ভাজতে শুরু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। ডাল কিন্তু গলে যায়নি, ডালটা কিন্তু গোটা গোটাই আছে। আপনাদেরকে সামনে দিয়ে দেখালে আপনি বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আশা করছি আমার আজকের এই পটল মুসুর ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।